আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আমাদের বাড়ির পাশে মেলা ঈদের দিনে বসছিল, আমরা দেখতে পারি নাই, গ্রামের বাসায় চলে গেছিলাম। তো এখন আমি বাসায় এসে দেখি এখনও সেই মেলাটা আছে, তাই আমি ঝটপট করে আমি মেলাটা ঘুরতে এসে পড়লাম। তো আসার পরেই দেখি এখানে পানি পুরি, এখানে দাঁড়িয়ে বললাম যে আমাকে 1 প্লেট দেন, কত টাকা। নেওয়ার পর এখন আমি একটা মুখে দিলাম, মুখে দিয়ে দেখি যে এটা ছিল বোম্বাই মরিচের, কিন্তু আমি তো ঝাল খেতে পারি না, সেই বোম্বাই মরিচের ঝালটা লেগে আমার মাথায়, আমি সাথে সাথে ফালাই দিছি। আর পুরি পানিটা একটুও ভালো ছিল না, যেমন নষ্ট হয়ে গেছে সব কিছু। মেলার শেষের দিন তো, তাই সব কিছু আগে বানাইছিল সেগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন আমি একটা একটা করে নিব আর খাবো, দেখব কোনটা ভালো হয়। তো এটাও আছে হালকা ঝাল মিষ্টি, তো আমি এটা নিলাম। কি করব, এখন কিনছি যখন খেতে তো হবেই। তো এখন খেলাম। তো খাওয়ার সাথে সাথে আয়শাকেও সাধলাম। আয়শা বলল না আমি খাবো না। তারপরে কি করব, নিচে বাঁচার জন্য ওকে আমি জোর করে দিছি। তো এখন দেখতে দেখতে আমি একটা মুখোশের জায়গায় আসলাম। মুখোশটা দেখে খুব সুন্দর লাগলো, তাই আমি একটু পরলাম, ভালো লাগলো দেখে। এখন আমি মুখোশটা রেখে দিলাম, দাম জিজ্ঞাসা করে ভালো লাগলো না, তারপরেও নিলাম। মুখোশটা আমার কাছে ভালো লাগছে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন। তো আমি এখন মেলাটা ঘুরবো। এই কালো চুড়িগুলো দেখতে আমার কাছে খুব ভালো লাগলো, অনেক সুন্দর লেগেছে। তো আমি এখন এই চুড়িগুলো নিলাম, নিয়ে হাতে দিব, পরে দেখবো লাগে কি না। তো এখন এই চুড়িগুলো দেখলাম যে বড়ই, এখন আমার হাতে যায় না, তবুও আমি অনেক করে পরলাম। চুড়িগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই আমি অনেক জোর করেও চুড়িগুলো পরলাম। আর আয়শা এখান দিয়ে গয়না কসমেটিকগুলো ভিডিও করে নিল। আর এখান দিয়ে আমি চুড়িগুলি পরলাম, চুড়িগুলোর দাম ছিল 200 টাকা। শেষ দেখে এখন আমাকে 150 টাকাই দিল, কিন্তু আমিও ছাড়লাম না। চুড়িগুলো অনেক আমার কাছে ভালো লেগেছে, ছোট, তবুও আমি হাতে জোর করে পরলাম, আমার কাছে ভালো লাগছে। তো আপনাদের কাছে কীরকম লেগেছে কালো চুড়িগুলো কমেন্টে জানাবেন। আমার কাছে তো ভালোই লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। দেখ, মেলা শেষ তবুও এখানে দাম ছাড়ে না, সব কিছুই আগের মতন দাম। আমরা সব সময় জানি শেষের দিকে সব কিছু দাম কমিয়ে দেয়। তো এখানে আছে মুরগিগুলো নষ্ট হয়ে গেছে, ভালো না বেশি। তো এই মুরগিগুলোর দাম জিজ্ঞেস করলাম, বললো 200 টাকা, আমি নিলাম না, চলে গেলাম। তো এখানে আসলাম খেলতে। চুড়ি যদি সাবানের উপরে পড়ে তাহলে পাবো 10 টাকা করে। আমি এক এক করে মারলাম চুড়িগুলোর উপরে, একটাও লাগলো না। দেখেন একটাও লাগে না, অনেক শখ করে নিচ্ছিলাম খেলার জন্য। খেললাম ঠিকই, কিন্তু কোনো কাজে হলো না, আরও আমার 20 টাকা গেল। তবুও ভালো লাগলো, যেহেতু মেলার মধ্যে এসে শেষের দিকে কিছুই পেলাম না, সব কিছু বন্ধ হয়ে গেছে। তো তারপরও আমি নামছি দেখার জন্য, ঘোরার জন্য। ঘুরলাম, দেখলাম, তো চুরি দিয়ে খেললাম, কিছুই পেলাম না। এই আমাদের খেলাটা এখন শেষ, আর খেলবো না, কিছুই পাইনি, খেলে কি হবে। তাই সেই মুখোশটা আবার কিনলাম, কিনে এখন আপনাদের ভয় দেখার জন্য আবার পরলাম। দেখেন কীরকম লেগেছে মুখোশটা, খুব ভয়ঙ্কর, আমার কাছে তো ভালোই লেগেছে। তো আমাদের এখন মেলাটা ঘোরা শেষ, এখন আমরা বাসায় চলে যাব। তো আপনাদের সাথে বাসায় দেখা হবে। তো আমি এসে পড়লাম বাসায়, আয়নার সাথে কতক্ষণ ভিডিও করলাম, করে দেখলাম মুখোশটা কীরকম লাগে। এখন আমি এই মুখোশটা পরে মনে মনে ভাবতাছি যাকে সামনে পাবো তাকেই ভয় দেখাবো।
তো আমি এখন পেয়েছি আমাদের এক পিচ্চিকে, ওকে ভয় দেখাই, ওই ভয় পায় না। এখন আমি যাচ্ছি আমার এই যে পিচ্চিটাকে ভয় দেখাচ্ছি, ও কোনো কিছুতেই ভয় পায় না, আরও হাসে, আরও হাসতেছে যে ওর কাছে ভালোই লাগে। তো এখন কি করবো, ওই তো ভয় পায় না, তাই গেলাম গে আমার হাজবেন্ডের কাছে। একেও ভয় দেখাইতেছি, হ্যাঁও ভয় পায় না, আসে। তো কী করব, একা তো আর পড়তে ভালো লাগে না। এখন খুলে তাকেও একটু পরিয়ে দিব, দেখা যাবে কীরকম লাগে। সব কিছুই তো হ্যার সাথে শেয়ার করি। কীরকম লাগছে, আমাকে বলছে তুমি পড়ো, তুমি পড়ো, আমি পড়বো না। তারপর আমি একটু জোর করে পড়িয়ে দিলাম, কিছুই বলবে না। তো দেখেন আমি পড়লাম, আমার কাছে তো খুব